ব্যাপক বৃষ্টিতে ভাগীরথী নদীতে ভেসে যাচ্ছিল 500 বোঝা পাটের জাগ। জলে নেমে পাট উদ্ধারে স্থানীয় বাসিন্দারা। ঘূর্ণিঝড়ের জেরে নদিয়া জুড়ে চলছে ব্যাপক বৃষ্টি, আর অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে জলস্তর বেড়েছে বিভিন্ন খালবিলে। আর সেখানে গ্রামবাসীরা রেখেছিলেন পাটের বোঝা, কিন্তু উপচে পড়া খালবিলের জলে সেগুলো ভাগীরথী নদী দিয়ে ভেসে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নদিয়া জেলার শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্টিমারঘাট এলাকায়। সকাল হতেই ভাগীরথী নদী দিয়ে ভেসে যেতে থাকে পাটের বোঝাগুলি। এলাকাবাসীরা খুবই তৎপর হয়ে ভাগীরথী নদীতে নেমে পাটের বোঝাগুলো উদ্ধার করেন। এলাকার বাসিন্দারা জানেন না এগুলো কাদের পাটের বোঝা। তারা চাইছেন উদ্ধার হওয়া পাটগুলি যে চাষির তাদের ফিরিয়ে দেবেন। বর্তমান যুগে এই ধরনের মহৎ মানসিকতা খুবই কম দেখা যায়, তবে নদিয়ার শান্তিপুরে স্টিমারঘাটে চাষিদের মধ্যে ধরা পড়ল এমন মানবিকতার চিত্র। গ্রামবাসীদের মতে এভাবে ভাগীরথী নদী দিয়ে প্রায় 500 বোঝাই পাট ভেসে যাচ্ছিল, যেগুলো তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তারা আরো বলেন এই পাটের জাগগুলো সবকটাই কাঁচা পাট। এই বিপুল পরিমাণ পাটের জাগ ভেসে গেলে খুবই ক্ষতির মুখে পড়তেন স্থানীয় চাষিরা। সাধারণত এভাবে পাটের জাগ ভেসে যায় না, তবে এবার ঘূর্ণাবর্তের জেরে ব্যাপক বৃষ্টিপাত চলছে, তাতেই সমস্যা বেড়েছে। খালবিল সব জলে পরিপূর্ণ, সেই খালবিল থেকেই পাটের জাগগুলি ভাগীরথী নদী হয়ে ভেসে যাচ্ছিল। এলাকাবাসীরা অনেক জলে নেমে পাটের জাগগুলি উদ্ধার করেন। জনৈক গ্রামবাসী বলেন, যে সকল চাষিদের পাটের জাগ এগুলো তাদের বিশাল ক্ষতি হয়ে গেল, তারা এখন মাথায় হাত দিয়ে বসে পড়বেন। পুজোর আগে প্রতি বছর পাট বেচে কিছু টাকা আয় হয়, যা দিয়ে তারা পুজোর সময় পরিবারের সদস্যদের জামা কাপড় কিনে দেন। এবার সেই সকল চাষিরা পুজোর সময় হাতে টাকা না থাকায় সমস্যায় পড়বেন। গ্রামবাসীদের আরো বক্তব্য, কারোর যখন সর্বনাশ তখন আবার অনেকের পৌষ মাস। কিছু কিছু যুবক ভাগীরথী নদী দিয়ে ভেসে আসা পাটের জাগগুলি উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। প্রকৃত চাষিরা পাটগুলির দাবি না জানালে তারা এগুলি বেচেও কিছু টাকা আয় করতে পারেন। ফলে এই সকল যুবকদের হঠাৎ করে হাতে কিছু টাকা চলে আসবে। গ্রামবাসীদের অনুমান ভেসে যাওয়া পাটের পরিমাণ খুব কম করে 500 বোঝাই পাটের জাগ হবে। যারা এগুলি উদ্ধার করছেন তাদের বক্তব্য, আমরা ভাগীরথী নদীতে নেমে পাটের জাগগুলো উদ্ধার করছি। যদি কোনো চাষি এসে দাবি করেন পাটের জাগগুলি তাদের, তাহলে আমরা পাটের জাগগুলি ফিরিয়ে দেব, বিনিময়ে আমাদের দিনমজুরি দিতে হবে। এদিকে এই ঘটনায় নদিয়া জেলার শান্তিপুর পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের স্টিমারঘাটে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আশপাশ এলাকা থেকে অনেকেই আসছেন ভেসে যাওয়া পাটের জাগগুলি উদ্ধার করতে। তারা ছাতা মাথায় দিয়ে দেখছেন কিভাবে গ্রামের যুবকরা ঝুঁকি নিয়ে ভাগীরথী নদীতে নেমে পাটের জাগগুলি দক্ষতার সঙ্গে উদ্ধার করছেন। আচ্ছা আচ্ছা, তাও তো 200 হবে, রেখে দেবো, জাগ দিয়ে জাগ হোক, তারপর রোজের দাম দিলে দিয়ে দেবো। রোজের দাম তো আছে। এটা যার ক্ষতি হয়েছে তার বিশাল ক্ষতি হয়েছে, মানে যার যার পাট সে তো মানে মাথায় হাত দিয়ে বসে যাচ্ছে। এ তো সব ধরছে ছেলেবেলে, আর কি করবে। এখন জলপাইগুড়িতে বসেই পাবেন চিকিৎসা সংক্রান্ত সুপরামর্শ। অ্যাপোলো হসপিটাল চেন্নাই এর ইনফরমেশন সেন্টার প্যানাসিয়া ডায়াগনস্টিক, ক্লাব রোড, গান্ধী মোড়, নিয়ার পোস্ট অফিস, জলপাইগুড়ি। এখানে নিয়মিত বসছেন বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা। ফোন নাম্বার 0356120044, মোবাইল নাম্বার 8609034489 এবং 8509738409।